হাই ফ্রেন্ড, তোমরা সবাই ভালো আছো? তোমাদের মাঝে চলে এলাম রিপন ভিডিও। হাই ফ্রেন্ডস, আই এম রিপন ভিডিও। এই বিখ্যাত অভিবাদন দিয়ে শুরু হয় তার প্রতিটি ভিডিও। কাঠমিস্ত্রি হয়েও আজ তিনি হয়ে উঠেছেন লাখো মানুষের প্রিয় কন্টেন্ট নির্মাতা। গত বছরে সরকার পতনের পর যখন রাজপথ উত্তাল, তখন আলোচনায় এসেছিলেন নেত্রকোনার এই সাধারণ যুবক রিপন মিয়া। এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাসের দাবির মধ্যে তিনি মজার ছলে বলেছিলেন, যারা পরীক্ষা দিতে চাইছো না তারা আমার কাছে আসো, কাঠমিস্ত্রির কাজ শিখাবো, দৈনিক 500 টাকা রোজ পাইবা, নিট অ্যান্ড ক্লিয়ার, হা হা হা, এটাই বাস্তব। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলে। পেশায় রাজমিস্ত্রি হয়েও তার ভিডিওর মূল বিষয়বস্তু হলো একবারেই সাধারণ জীবনচিত্র। তপ্ত রোদে ঘাম ঝরিয়ে কাজ করা, সাইকেলে চড়ে কাজে যাওয়া, নিজের হাতে রান্না করা খাওয়া কিংবা ইংরেজি পত্রিকা পড়ার ভান করা, এইসব তিনি তুলে ধরেন বিভিন্ন অঙ্গভঙ্গিতে। কোনো জাঁকজমক বা স্পেশাল ইফেক্ট ছাড়াই এই সরল উপস্থাপনায় জিতেছে কোটি মানুষের হৃদয়। গত 2 মাসে রিপনের ভিডিও দেখা হয়েছে 2 কোটিরও বেশি বার। অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে 1 মিলিয়ন। রিপন মিয়া ও বর্তমান বড় বড় নেতার তুলনা করে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা লিখেছেন, রিপন মিয়ার ছবিতে কথায় মানুষ লাভ রিয়্যাক্ট দেয়, বড় বড় নেতাদের ছবিতে হাহা রিয়্যাক্ট দেয়। নেতারা রিপন মিয়ার থেকে কিছু শিখুন। এই সময় যখন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা তাদের কন্টেন্টের মাধ্যমে টাকা উপার্জন করেন, তবে রিপন তাদের মতো তার ভাইরাল কন্টেন্ট থেকে অর্থকরী আয় করতে পারেননি। কারণ একের পর এক হ্যাক হয়েছে তার অনেকগুলো চ্যানেল। তবে তিনি থেমে থাকেননি, এগিয়ে গেছেন নিজের গতিতে। সম্প্রতি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই যে আমার লেখাপড়া নাই, এক জায়গায় গেলে মানুষজন আমাকে সম্মান দেয়। এই সম্মানটা ভাই অনেক কিছু, এটা আমি টাকা দিয়ে কিনতে পারবো না। সম্মান, ইজ্জত, ভালোবাসা এটা কখনো টাকা দিয়ে কেনা যায় না, টাকা দিয়ে মাপাও যায় না। তার ভিডিও শেষে থাকে স্বভাবসুলভ হাসি আর সেই জনপ্রিয় ডায়লগ, আই লাভ ইউ, এটাই বাস্তব। এই সরলতা আর আন্তরিকতাই আজ তাকে আলাদা জায়গায় দাঁড় করিয়েছে। ওয়াহিদা পারভিন, আজকাল।